আমি হাত জোর করে বললাম, মাফ করবেন, আমি উপহাস করতে আসিনি। তো একজন বলতেছে, তাইলে আপনি কি কোনো সিনেমার শুটিংয়ে আসছেন? আমি বললাম যে আমার এই লেবাস দেখে মনে হয় যে আমি শুটার বা আমি একজন অ্যাক্টর। কয় না, এরকম চরিত্র তো মাঝে মাঝে আমরা দেখি। কিন্তু খুব জ্ঞানী জবাব দিল। তো এরপরে জিজ্ঞেস করলো যে আপনি কেন আসছেন? আমি বললাম যে হাত ধোয়াইতে আসছি। কয়ে যে মাফ করবেন, গরিবদেরকে আর অপমান করবেন না, আপনি আমাদের হাত ধোয়াবেন, তামসারার জায়গা পান না। আমি বললাম যে হাত না ধুয়ে আজকে কাউকে আমি গাড়িতে উঠতে দেবো না। কেন আপনি আমাদের হাত ধোয়াবেন? আমি বললাম যে সমস্ত সমাজের হাত ধোয়ানোর অর্থাৎ ময়লা পরিষ্কার করার কঠিন কাজ, যেটা আমি পারবো না, আমাদের মতো আরো লাখো জন পারবে না, সেটা আপনারা করেন। ওই সম্মান দেখানোর জন্য আজকে আপনাদের হাত ধোয়াইতে চাই। সে আমার দিকে পিছু ফিরে তাকিয়ে বলল, স্যার সামনে ময়লার ভাগার তো গন্ধ আসছে, আমরা কি একটু সামনে গিয়ে থামবো? আমি বললাম না, এখানেই থামো, এখানেই আমার কাজ। 20 থেকে 22 মিনিট গাড়িতে বসে আছি। আমার আরেকজন সঙ্গী সহকর্মী চিকিৎসক ছিলেন, তিনিও আমার মুখের দিকে তাকাচ্ছেন। আর ও হঠাৎ করে মাঝে মাঝে দেখি যে একটু পিছন দিকে তাকায়, যে এই ধরনের একটা অরুচিকর জায়গা থেকে মুক্তি পাবো কখন। কিন্তু কেউ কিছু বলছে না। আমি যেহেতু বলছি আমার কাজ আছে। কিছুক্ষণ পরেই আমি গাড়ির দরজা খুলে নামলাম। আমার সঙ্গে সহকর্মী বললেন যে আপনি বসেন, সময় এখন খারাপ, আপনি একজন ঝুঁকিপূর্ণ মানুষ, আমাকে বলেন কি করতে হবে, আমি নিয়ে আসি, করে আসি। তা আমি মৃদু হেসে বললাম যে চলেন, আপনিও আমার সাথে সঙ্গী হন। আমরা পিছনে গিয়ে একটা খাবারের দোকান, ছোট্ট রেস্টুরেন্ট, ওখান থেকে কিছু খাবার নিলাম, কিছু পানির বোতল নিলাম, নিয়ে গাড়িতে এসে বসলাম। তাদের ধারণা হলো যে এত সময় আমি স্থির করেছি যে কাজটা কি এবং এটা সম্পন্ন হয়ে গেছে। এবার আমার চালক আবার আমাকে বলছেন, স্যার আমরা কি তাহলে এখন গাড়ি স্টার্ট দেব? আমি বললাম না, আমার তো কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে আমিই বলবো কখন স্টার্ট দিতে হবে। বসে আছি, কিছু দুর্গন্ধ তো আসতেছে ফাঁক করে। একটা সময় আবার গাড়ি থেকে নামলাম কয়েক মিনিট পরে। আমার সঙ্গীকে বললাম যে এবার একটু আগের মতোই সাহায্য করেন, কিছু প্যাকেট আর বোতল আপনি নেন আর কিছু আমি নেই, চলেন ওই জায়গায় যাব যেখানে ভাগাড়। সেখানে ইতিমধ্যে কিছু মানুষ, তারা তাদের কঠিন ডিউটি সম্পন্ন করেছেন, বেলচাগুলা ডাম্পিং ট্রাকের উপর ছুঁড়ে মেরেছে। আমি সামনে গিয়ে হাজির হয়ে সালাম দিলাম, কেউ কোনো রেসপন্স করে না, জবাব দেয় না। আমি আবার রিপিট করলাম, এগেইন সাইলেন্ট, কোনো রেসপন্স নাই। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কেউ কি আপনাদের মধ্যে মুসলমান আছেন? 5 জনের একজন খুব রাগ করে বলল, তার নিজের সম্পর্কে একটা কমেন্ট করে বলল যে আমি তো অমুক, বাকিরা তো মুসলমান, জবাব দেয় না কেন? নো প্রবলেম, আমি আবার দিচ্ছি সালাম। এবার সালাম দেওয়ার পরে 4 জন একসাথে জবাব দিল। এর মাঝে একজন জিজ্ঞেস করলো, আপনার পরিচয় কি? আমি বললাম যে আমি তোমাদের ভাই। বললো সেটা কেমন ভাই? আমি বললাম একদম খাঁটি জাতি ভাই। বললে হ স্যার, গরিবদের নিয়ে সবাই উপহাস করে, আপনিও দেখছি উপহাস করতে আসছেন। আমি হাত জোর করে বললাম, মাফ করবেন, আমি উপহাস করতে আসিনি। তো একজন বলতেছে, তাইলে আপনি কি কোনো সিনেমার শুটিংয়ে আসছেন? আমি বললাম যে আমার এই লেবাস দেখে মনে হয় যে আমি শুটার বা আমি একজন অ্যাক্টর। কয় না, এরকম চরিত্র তো মাঝে মাঝে আমরা দেখি। কিন্তু খুব জ্ঞানী জবাব দিল। তো এরপরে জিজ্ঞেস করলো যে আপনি কেন আসছেন? আমি বললাম যে হাত ধোয়াইতে আসছি। কয়ে যে মাফ করবেন, গরিবদেরকে আর অপমান করবেন না, আপনি আমাদের হাত ধোয়াবেন, তামসারার জায়গা পান না। আমি বললাম যে হাত না ধুয়ে আজকে কাউকে আমি গাড়িতে উঠতে দেবো না। কেন আপনি আমাদের হাত ধোয়াবেন?
আমি বললাম যে সমস্ত সমাজের হাত ধোয়ানোর অর্থাৎ ময়লা পরিষ্কার করার কঠিন কাজ, যেটা আমি পারবো না, আমাদের মতো আরও লাখো জন পারবে না, সেটা আপনারা করেন। ওই সম্মান দেখানোর জন্য আজকে আপনাদের হাত ধুইতেছি। আমাকে রিপ্লাই করলো একই লোক, বললো স্যার আর জ্বালাবেন না, আমাদেরকে উঠতে দেন, বহু কাজ আছে আমাদের। বললাম জি না, হাত না ধুয়ে আজকে কোনো মুক্তি নাই। তো খুব রাগ করে বললো যে ওনার যেহেতু এত শখ যাচ্ছে আমরা হাত দিই, দেও আমারটা আগে দিলাম। আমি হাতটা মশলাই এক পরিষ্কার যতটুকু পারি করলাম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি
একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। চেঞ্জ